আমি নিজে এই যে আমাকে যে নোটিশ দেওয়া হয়েছে আমি কিন্তু ছাড়বো না, আমি ছাড়বো না। কোর্টে কোর্টে আমি গিয়ে লিগ্যাল যেটা অ্যাকশন আমি সেই লিগ্যাল অ্যাকশন নেব। বিএলওদেরকে বিভিন্নভাবে থ্রেটেনিং করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে গিয়ে বিএলওদেরকে লিস্ট ধরিয়ে দেওয়া হচ্ছে, কিছু বিএলও তাদের কথা মানছেন না। আবার অনেক সময় বিজেপির ওয়ার্কাররা সেই যে ফর্ম যেটা পাঠানো হচ্ছে, নোটিশ যেটা পাঠানো হচ্ছে সেটার সঙ্গে বিজেপির ওয়ার্কাররা জড়িত রয়েছেন, এবং যারা থ্রেটেনিং দিয়ে যে দিচ্ছেন সেখানে বিজেপির ওয়ার্কাররা নিজে বলছেন আমাদের কাছে মানে ইনফরমেশন আছে যে আমাদের উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এসআর প্রক্রিয়াকে ঘিরে শিলচরে উত্তেজনা। কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্করকে এসআর নোটিশ পাঠানোকে কেন্দ্র করে ভুতুড়ে অভিযোগে ভোটার ডিলিশনের অভিযোগ তুলল কাছাড় জেলা কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। আজ রবিবার কাছাড়ে জেলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে চলতি এসআর অর্থাৎ স্পেশাল রিভিশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা কংগ্রেস নেতারা। কংগ্রেস কর্মকর্তাদের অভিযোগ, এসআর প্রক্রিয়ার নাম করে কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ভোটার তালিকায় আপত্তি তুলে নোটিশ জারি করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত এবং নিন্দনীয় বলে তারা দাবি করেছেন। তাদের আরও বক্তব্য, সাম্প্রতিক সময়ে কাছাড় জেলার বিভিন্ন স্থানে ভুতুড়ে অভিযোগ তুলে বহু মানুষের বিরুদ্ধে ফর্ম জমা দিয়ে ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদন করা হচ্ছে। এর ফলে প্রকৃত ভোটাররা চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠে। জেলা কংগ্রেসের মতে এসআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা অগণতান্ত্রিক এবং পরিকল্পিত ষড়যন্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কাছাড় জেলা কংগ্রেসের নেতৃত্বরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, অজিত সিং, সীমান্ত ভট্টাচার্য সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী শরীফুজ্জামান লস্কর। এখন দেখার বিষয় এসআর প্রক্রিয়াকে ঘিরে ওঠা এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। বিএলওদেরকে বিভিন্নভাবে থ্রেটেনিং করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে গিয়ে বিএলওদেরকে লিস্ট ধরিয়ে দেওয়া হচ্ছে, কিছু বিএলও তাদের কথা মানছেন না। আবার অনেক সময় বিজেপির ওয়ার্কাররা সেই যে ফর্ম যেটা পাঠানো হচ্ছে, নোটিশ যেটা পাঠানো হচ্ছে সেটার সঙ্গে বিজেপির ওয়ার্কাররা জড়িত রয়েছেন, এবং যারা থ্রেটেনিং দিয়ে যে দিচ্ছেন সেখানে বিজেপির ওয়ার্কাররা নিজে বলছেন আমাদের কাছে মানে ইনফরমেশন আছে যে আমাদের উপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলেই আগামী করল আমাদের প্রজাতন্ত্র দিবস। এই আমাদের যে সংবিধান, এই সংবিধান নাগরিকদের অধিকার সুনিশ্চিত করেছিল। আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, এই গণতান্ত্রিক মূল্যবোধকে স্বীকৃতি দিয়েছিল। সবার সমান অধিকার, সংবিধান স্বীকৃত। আজকে অত্যন্ত পরিতাপের ব্যাপার, সুইজারল্যান্ড থেকে ফিরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় গতকাল যে খবরের শিরোনাম, সবসময় উনি বিতর্কিত মন্তব্য করে বিতর্কিত বক্তব্য রেখে সংবাদের শিরোনামে থাকতে চান। গতকাল উনি এক বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে যে বক্তব্য রেখেছেন সেটা গণতন্ত্রের যেটা সেই কালিমালিপ্ত, গণতন্ত্রকে উনি কালিমালিপ্ত করেছেন, এবং গণতন্ত্রকে যে মূল্যবোধ, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে আজকে উনি জলাঞ্জলি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আজকে যে সরকার নির্বাচিত হয়েছে সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়ে এহেন মন্তব্য উনি যে করেছেন তার জন্য সেটা আমি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি প্রথমত। দ্বিতীয়ত, এসআরের নামে আজকে যেভাবে মানুষের নাম কর্তন করার যে একটা অপচেষ্টা চলছে, সেই অপচেষ্টা আজকে সমগ্র বরাক উপত্যকা ব্যাপী সেই অপচেষ্টা চলছে। আমি নিজে আমার নামে এবং আমার এক ভ্রাতা যিনি আসাম সরকারের ক্লাস 1 রিটায়ার্ড অফিসার খালিকুজ্জামান লস্কর, আমার আরেক ভ্রাতা খায়রুজ্জামান লস্কর, উনি বর্তমানে সরকারি চাকরিতে রয়েছেন, আমার একজন ভাতিজা আসাদুজ্জামান লস্কর, আমার এক ভাতিজি রাফিয়া কাউসল লস্কর, এই 5 জনের নামে নোটিশ দেওয়া হয়েছে। এই শুধু আমি নয়, আজকে সমগ্র
আমরা জেলাতে যদি দেখি, সেই জেলাতে দেখি আজকে ভুয়া একজনের নাম নিয়ে যেভাবে কমপ্লেন করা হচ্ছে, উনি জানেনই না উনার নামে কমপ্লেন করা হয়েছে। দ্বিতীয়ত আমরা কিছু ক্ষেত্রে দেখেছি বিজেপি ওয়ার্কার যারা আছে সেই ওয়ার্কাররা সেটা কমপ্লেন দিয়েছে। আরো যেটা বিএলও যারা আছে বিএলওদেরকে চাপে রেখে, এমনকি বিএলওদেরকে শাসিয়ে থ্রেটেনিং দিয়ে বিএলওদেরকে সেটা করানোর একটা অপচেষ্টা, যেটা সেই অপচেষ্টা আমরা বিভিন্ন